হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অমূল্য চর্চা। আজকের বিষয়বস্তু হলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বলে বসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ না, আহার সম্বন্ধে এই বাহ্যিক যেভাবে প্রচার চলছে সেই প্রচারের পরিপ্রেক্ষিতে বলা দরকার, সেই জন্য বলতে বসেছি। বিষয়টা হচ্ছে কি, বলা যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে বসেছি বিষয়টা হচ্ছে কি বলা যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমিষ এবং নিরামিষ। আমিষ কোনগুলো না, মাছ, মাংস, ডিমাদি, রাঙা নোটে, শাক, নেবু ও দগ্ধ বস্তু। এটা হচ্ছে ডিকশনারিতে আছে এবং স্মৃতিমতে করা আছে। এবং এইটাকে এই কথাও বলা আছে যে জৈব খাদ্য আমিষে পড়ে বলে উল্লেখ। এবারে হচ্ছে কি যে নিরামিষ। তাহলে নিরামিষটা কি না, আমিষগুলো বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে নিরামিষ। নিরামিষ আমিষের আমিষ যেটা নিরামিষের আমিষের বিষয়টা একটু ভাবার বিষয় আছে। আপনাকে একটু ভাবার জন্য বলবো। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এবং নমস্কার, অমূল্য চর্চা চ্যানেল থেকে বা ভিডিও ক্যাসেট থেকে আপনাকে আর একবার নমস্কার জানিয়ে আমি শুরু করছি। প্রথমে আমিষ কথাটা কি, আমিষটা কি 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 বস্তুকে আমিষ বলা হয়। আমিষ বলছে কি মাছ, মাংস, ডিম, আর আবার একটা প্রচার আছে যে পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল। আমিষ আমিষ কেন বলা হয় এটাকে, এই জৈব পদার্থগুলোকে কেন বলা হয় বা জৈব বিষয়টাকে কেন বলা হয়, সেটা হচ্ছে যে এদের মধ্যে জীবনী শক্তি আছে বা জীবন সংগঠিত সম্বন্ধীয় বিষয় বটে, সেই জন্য এগুলোকে বলা হয় আমিষ। তাহলে আমার বলার আছে যে আমিষ যদি মসুর ডাল হয় বা রাঙা নোটে শাক হয় বা পেঁয়াজ হয়, এদের মধ্যে যখন ওই জীবন শক্তি আছে, তাহলে আপনারা ভেবে দেখুন যে বাকি যে বস্তুগুলো নিরামিষের কথা বলছে, সেটা ব্যাখ্যাটা এই বা বুঝাতে আপনাদের কাছে রাখছি এই বিষয় না। ধানটার মধ্যেও তো জীবনী শক্তি ছিল। ধান থেকে চাল করা হচ্ছে, চাল থেকে ভাত হচ্ছে। এই যে ভাত, আমরা অনেক জীবনী শক্তি বা জীব শক্তিকে নষ্ট করি আমরা খাচ্ছি। ধরুন একটা ধান থেকে সেটাকে আমরা যদি মাটিতে ফেলি, ফেলে তাকে চারা করি, চারার পরে রোপণ করি, দেখা যাবে একটা শীষ হবে, সেই শীষটা থেকে প্রচন্ড ধান হচ্ছে। সেই ধান বৃদ্ধি হতে হতে অনেকেই হয়। তাইলে হচ্ছে কি যে আজকে সেই ধানটা আমরা কি করছি, সেই ধানটার মধ্যে যে জীব শক্তি আছে, যেখানে সে বৃদ্ধি ঘটাতে পারে উত্তম, সেটাকে আমরা নষ্ট করি, আমরা খাচ্ছি। দ্বিতীয় হচ্ছে, আরো যদি একটু উদাহরণ দিই, তাহলে গম। এই যদি গমের মধ্যেও সেই বিষয়বস্তুটা ছিল, তাহলে আমরা সেটাকে নষ্ট করে খাচ্ছি। আবার দেখুন যে এইগুলো যদি, এদের মধ্যে জীবনী শক্তিটাকে নষ্ট করলি, এগুলো কিন্তু আমিষ নয়, এটা নিরামিষ। আমরা যখন আবার দেখুন তরকারি খাচ্ছি, ভাতের সাথে তরকারি খাচ্ছি, যেমন বেগুনে প্রচন্ড জীবনী শক্তি ছিল, মানে বীজ অনেক, এতই জীবনী শক্তি অনেক। টমেটো জীবনী শক্তি অনেক, বীজ অনেক আছে, এতই জীবনী শক্তিও অনেক আছে।
আবার দেখুন আলুটা, এর মধ্যে জীবনী মানে জীবনী শক্তি আছে। এই একটা আলু থেকে অনেক আলু হয়, জীবনী শক্তি আছে। ডাল, যদি মুসুর ডালটা বাদ দিই, তাহলে আপনি যে ডাল খেতে যাবেন, ছোলার ডাল হোক, তারপরে হচ্ছে কি বলে অড়হর ডাল হোক, আবার হচ্ছে যে ওই যে বিরি ডাল হোক, কুচ্ছি ডাল হোক, এগুলোর মধ্যে তো জীবনী শক্তি আছে। তাহলে এগুলো আমরা সেটাকে নষ্ট করে খাচ্ছি। এগুলো কেন তাহলে? এগুলো কি আমিষ নাই? এদের মধ্যে জীবনী শক্তি আছে, এরাও তো আমিষ, কিন্তু এটা আমিষের মধ্যে আনেনি বা প্রচারিত হচ্ছে না বা বলা হচ্ছে না। অনেকেই তো মহাত্মারা বলছেন যে নিরামিষ না করলে সাধন প্রক্রিয়া হয়নি। আপনি বলুন তো, প্রকৃতির দেহ, এই প্রকৃতির দেহকে রক্ষা করতে গেলে আমাকে প্রকৃতি খেতে হবে, প্রকৃতি বস্তু খেতে হবে। তাহলে প্রকৃতির বস্তু যখন খাচ্ছি, তখন আমাকে আমার জীবনটা অর্থাৎ আত্মাটাকে রক্ষা করা হচ্ছে। আপনি ধরুন একটা বিষয়, আমি সহজে আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা মানুষকে টিবি হলো, টিবি হলে তাকে কি খেতে হবে? তাকে মাছ, মাংস, ডিম খেতে অতি অবশ্যই তাকে খেতে হবে, নাহলে সে তার জীবন কি বলে ছেড়ে চলে যাবে। তাহলে আত্মাটাকে আমার রক্ষা করতে গেলে তার দেহটাকে রক্ষা করতে হবে। তাহলে দেহটাকে রক্ষা করতে গেলে আমাকে আমিষ খেতে হবে। মানে এক কথায় যদি বলি যে, আপনি দেখুন গীতা একটা কথা আছে, অর্জুনকে বলেছেন যে পরিমিত আহার করো। পরিমিত কি? আমার পরিমিতটা হচ্ছে প্রয়োজন, দেহের যেটা প্রয়োজন সেই মতো আহার করতে বলছে। আপনি লক্ষ্য করুন, দেহের প্রতিটা বস্তু, প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা বিরাজিত। তাহলে আমি এই পরমাত্মাকে নিরামিষ বলি, খেতে পারি, আর এইগুলো আমিষ বলে খেতে পারিনি। এটা কি সম্ভব? তাহলে এই যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, এগুলো কি কারণে, কি বিষয় দেখুন দেখি। আপনারা ভেবে দেখুন, বা আমাকেও ভাবাইছে বিষয়টাকে নিয়ে, সেই জন্য বলতে আমি বাধ্য হয়েছি। বা ওই জন্য আমার চ্যানেলে ওই কি বলে অমূল্য চর্চায় যে এই বিষয়গুলো জনগণের কাছে, মানুষের কাছে জানানো দরকার। হ্যাঁ, না হলে এই যে বিভ্রান্তর ব্যাপারটা চলছে, এই বিভ্রান্ত চলতেই থাকবে। এবং আজকে এত বৃদ্ধি আরম্ভ হয়েছে, মানে যাকে বলে বলার তো বুঝে নেই। আপনারা তো বুঝতেই পারছেন কিভাবে প্রচার হচ্ছে, কিভাবে আজকে প্রচারটাকে নিয়ে যাচ্ছে। আপনারা একটু গীতাটা দেখে নেবেন। গীতায় এই যে কথাটা বললাম, পরিমিত আহার করিবেন, পরিমিত বিহার করবেন, পরিমিত ঘুমাবেন, হ্যাঁ, নাহলে হয়নি, মানে পরিমিত জাগ্রত থাকবেন। এই যে বিষয়গুলো বলা আছে, সেটা হচ্ছে গীতার 6 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে। এরপরে আমি আরেকটা কথা বলিনি, হয়তো অনেকে আপনাদের কাছে বা আপনারা অনেকেই প্রশ্ন আপনাদের মধ্যে জাগতে পারে, গীতা যারা ভালোভাবে পড়েছেন, তারা দেখবেন ওই 17 নম্বর অধ্যায়ে, 17 নম্বর অধ্যায়ে কিন্তু এই আহার সম্বন্ধে আবার ব্যাখ্যা করা আছে। মানে ব্যাখ্যা মানে কি, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কথাগুলোকে বলেছে, সেগুলো হচ্ছে অন্য জিনিস, অন্য বিষয়বস্তুকে নিয়ে, অন্য বিষয়বস্তু এইটার উপরে অন্যভাবে ব্যাখ্যা করা আছে। সেখানে ব্যাখ্যা করা আছে যে সাত্বিক আহার, রাজসিক আহার আর তামসিক আহার। কোনগুলো সাত্বিক আহার, কোনগুলো রাজসিক আহার এবং কোনগুলো তামসিক আহার। আপনাদের কাছে একটা কথা মানে রাখছি, সেটা হচ্ছে দেখবেন বেদে উল্লেখ করা আছে ওই দেবতাটাকে,
সমরস দিতে হয়, নাহলে তারা তুষ্ট নেই, তাদের ভোগে সমরস দিতে হবে। আপনারা বলুন তো সমরসটা কি? সমরসটা একটা নেশা। তাহলে এটা নেশা, আমরা যখন মদ খাচ্ছি তখন বলছে তামসিক আহার করছে, এটা তামসিক লোক, মানে তমগুণের লোক। তাহলে দেবতারা কোন গুণে? তারা কোন গুণে? আজকে আবার দেখুন, মা যেখানে দেবীদের কাছে বলি দেওয়া হচ্ছে, ছাগল বলি, মুরগি বলি, পায়রা বলি, এই যে জীবটাকে বলি দেওয়া হচ্ছে, তাহলে এইটা কে খাচ্ছে, কে আহার করছে? তাহলে দেবতা দেবীদের মধ্যেও আছে মানে তামসিক আহার, না কি ভাববো এটাকে? কেন তারা আমরা তাদের সাক্ষাতে, তাদের দোহায়, তাদের সব কিছু করে, তাদের ইয়ের নামে আমরা বলি দিচ্ছি? কিন্তু সেটা তো তাত্ত্বিক দিক থেকে বলিটা অন্য জিনিস। তাত্ত্বিক দিক থেকে অর্থাৎ তত্ত্বের দিক থেকে বলি, আপনাদের বলিটা বলছে তোমার মধ্যে যে ইন্দ্রিয় অর্থাৎ আসরিক শক্তিটা আছে, আমরা ওই যে বললাম আসরিক শক্তি, অসুর এবং দৈব দেবতা ভাগ করি, কিন্তু আমাদের মধ্যে যে আসরিক শক্তিটা আছে সেই আসরিক শক্তিটাকে ইয়ে প্রয়োগ হচ্ছে। আসরিক শক্তি হচ্ছে মদ খাওয়া, করা, করা। তাহলে দেবতার মধ্যেও আসরিক শক্তি আছে, আমাদের মধ্যেও সে আসরিক শক্তিগুলো আছে, ইন্দ্রিয়গুলো আছে। এই ইন্দ্রিয়গুলোকে সচল যদি না রাখতে পারি, রিপুগুলোকে যদি সচল না রাখতে পারি, দেহ থাকবে কোথা থেকে? দেহটাকে মানে রক্ষণাবেক্ষণ পরিচালনা করছে এই বস্তুটাই, এই যে রিপুগুলো, ইন্দ্রিয়গুলোই। তাহলে ইন্দ্রিয়কে সচল রাখার জন্য আমার প্রয়োজন, অর্থাৎ দেহটাকে রক্ষার জন্য যেটাই প্রয়োজন, সে আমিষ আর নিরামিষ ওই বিচার দিয়ে বিচার করার বিষয়বস্তু নয়। বিচার বস্তু হচ্ছে যে আমার দেহটাকে রক্ষা করতে হবে, তবেই আমার পরমাত্মার সাধন হতে পারে। অর্থাৎ দেহ রক্ষা মানে আত্মা, এবং আত্মাটাই পরমাত্মা, পরমাত্মাকে রক্ষা করা হবে, এইটাই হচ্ছে মূল বিষয়বস্তু। ওই আমিষ নিরামিষ ওই বিচার সঠিক হয়নি, সঠিক বলে আমি মনেও করি নাই। কারণ ওই যে বলছে যে এগুলোর মধ্যে জীবনী শক্তি আছে, তাহলে বাকি বস্তুগুলোর মধ্যে কি জীবনী শক্তি নেই? প্রতিটা বস্তুর মধ্যে তো একটা জীবনী শক্তি আছে। তাহলে আপনারা জীবনী শক্তি যদি কথার মাধ্যমে বলা যদি হয়, তাহলে শুকনো পাতা খেতে হবে, তাহলে শুকনো ঘাস খেতে হবে, তাহলে কাঠ খেতে হবে, শুকনো কাঠ খেতে হবে। এগুলোর মধ্যে বলছে জীবনী শক্তি নাই, কিন্তু এদের মধ্যেও তো ভগবান বলেছেন অর্জুনকে যে প্রতিটা বস্তুর মধ্যে আমি বিরাজমান। তাহলে ওইখানে বিরাজমান যখন, তাহলে একটা আত্মা বিরাজমান আছে আমাদের মধ্যে, যেমন পরমাত্মা বিরাজমান, সেরকম প্রতিটা বস্তুর মধ্যে শুকনো কাঠটা, শুকনো পাতাটা, শুকনো ঘাসটা, এক কথায় শুকনো ঘাস পরিমাণ পরমাত্মা বিরাজমান। তাহলে আপনারা বলুন তো কোনটা আমিষ আর কোনটা নিরামিষ? কোনটা নিরামিষ? হ্যাঁ, এই আমিষ এবং নিরামিষ নিয়ে এত বিভ্রান্তমূলক মানে প্রচার হচ্ছে, এবং মানে আরো হবে, যে ওই যে বলছে তাহলে সাত্বিক আহার যাদের, তাদেরই হবে। সাত্বিক আহার কি? সাত্বিক আমার দেহের মধ্যে তো তিনটা গুণেই বিরাজমান, প্রতিটা জীবের ক্ষেত্রে তিনটা গুণ বিরাজমান, তম রজ সতগুণ বিরাজমান। তাহলে তিনটা গুণ, এটা তো গুণের বিচার। এটা আমিষ আর কি বলে নিরামিষের তো বিচার নেই। এই জন্য বললাম যে আপনারা দেখুন এবং ভাবুন, আজকের যে সব বিষয়গুলো বহুল প্রচারিত, বহুল শুধু কথাটাকে করছে, এইটা যদি আবার আপনার সাধারণ মানুষ প্রশ্ন করেন, তখন হয়তো আপনাদের কাছে বলবে কি, আপনি তো যোগ মার্গ করেন নাই, আপনি তো সাধন করেন নাই, আপনি তো পূজা অর্চনা করেন নাই, আপনি তো এইসব করেন নাই, মানে এই ইয়ের মধ্যে নাই, পরমাত্মার
সম্বন্ধে আপনার কোনো যোগ নাই, তো আপনি আপনি খেতেই পারেন, এ কথাটা বলতে পারে। তা সেই ভদ্রলোকে একবার ভেবে তাকেই প্রশ্ন করুন, যদি একজন যোগমার্গের লোক বলে কি তার মধ্যে তমগুণ নাই, না রজগুণ নাই, না শতগুণ নাই, তার মধ্যে তাহলে তিনটা গুণেই তো বিরাজমান, তিনটা গুণ বিরাজমান। তাহলে তিনটা গুণ যখন বিরাজমান আছে, তাকে তখন দেহকে রক্ষা করার জন্য সে কি বাতাস খায় আছে? বাতাসের মধ্যেও তো জীবাণু আছে, হ্যাঁ, জলের মধ্যে জীবাণু আছে, তাহলে সে কি খেয়ে আছে? না খেয়েই আছে, অনাহারে আছে। আর বায়ু তো তাকে নিঃশ্বাসে তাকে প্রাণ বাঁচানোর জন্য তাকে নিঃশ্বাস প্রশ্বাসে ধরতেই হবে। হ্যাঁ, সে কি করে বল? সেই যোগী যদি যোগী নিরামিষ ভোজী, এটা কি সম্ভব? আর ভগবানও কোথাও এই ধরনের উল্লেখ করে নাই যে আপনি মাছ, মাংস, ডিম, হ্যাঁ, অনেকে এইটাকে নানা ধরনের ব্যাখ্যা করেছে। এই কি বলে 6 নম্বর শ্লোককে নানা ধরনের ব্যাখ্যা আছে, নানা ধরনের যে যার মতের প্রকাশ করেছে। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনারা ভেবে দেখুন তো, দেহ যদি না থাকে তাহলে আপনি কি করে পরমাত্মার চিন্তা করবেন? দেহ যদি সুস্থ না থাকে, কি করে আপনার ওই কি বলে পরমাত্মার চিন্তার দিকে যাবে? হ্যাঁ, তার মানে আমার সবের মূলে হচ্ছে দেহটাকে রক্ষা করা। সে দেহ রক্ষা হলে আমার পরমাত্মার চিন্তা ভাবনা আসবে। এতই আপনাদের কাছে এই কথাগুলো বললাম, এবং সাত্বিকও বললাম। রজগুণের ব্যাপার, রজগুণ তো বুঝতেই পারছেন যে তমর ইয়েটাকে। আজকে যেমন আরেকটা কথা একটু দিয়েই শেষ করব, এই যে মধ্যটাকে রজ এবং তমর মধ্যেই ফেলে। তাহলে আজকে মদ, আপনি বলুন তো, মদটা ভিটামিনের মধ্যে অ্যালকোহল আছে কিনা? মদের মধ্যে তো অ্যালকোহল থাকে, তাহলে ভিটামিনের মধ্যেও অ্যালকোহল আছে। হ্যাঁ, তাহলে আপনার ভিটামিনও খাওয়া চলবে না। তাহলে এটা কিভাবে এই বিষয়গুলোকে করিয়েছে? যে আমিষ এবং নিরামিষের ডিফারেন্স টানছে, এবং ওই কথাটা বলছে যে আপনি যোগমার্গ করে নাই, আপনি সাধু নাই, অমুক নাই নাই। এই যে ব্যাখ্যাটা, আমি কে সাধু, কে ব্রহ্মচারী, কে যোগী, এই বিষয়টা পরে আপনাদের কাছে আমি রাখবো। আপনারা চ্যানেলটাকে দেখবেন এবং কথাগুলোকে মন দিয়ে শুনবেন, এবং ইয়ে করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা দেখতে পারেন, এবং আপনারা নিজেরাও অপরের সাথে একটু আলোচনা করবেন, এবং ভালো করে বইপত্র একটু দেখার চেষ্টা করবেন। অনেকে বলবে যে গীতাটাকে তো তুমি কি দেখিছো? দেখি নাই, কিন্তু দেখে নিবেন একটু। ভগবানের তো সব কিছুটাই সেখানে, সব বিষয়টাকে পরিষ্কার করা আছে। ওই দোহাই দিয়ে, অমুকের দোহাই, অমুক শাস্ত্রের দোহাই, অমুক পুরাণের দোহাই। হ্যাঁ, যেমন কথা কি, একটা কথা আমি কিছুদিন আগে শুনলাম, এই যে লাল মানে রাঙা কথাটা, রাঙা বস্তুটাই নাকি আর আমিষের মধ্যে। আমি তো অবাক, আকাশ থেকে এই সবগুলোকে মানে নিজেদের মহড়া চিন্তা ভাবনা নাকি, সেটাকে নাকি আবার বলা হয়েছে গৌমাতা রক্ত মুখের থেকে। তো লাল বস্তু তো অনেকেই আছে, আমার রক্তটাও তো লাল আছে। হ্যাঁ, সেই রকম অনেক বস্তুই লাল আছে, অথচ আমিষের মধ্যে পড়ে নেই। তাহলে ওটা কেন পড়বেন না আমিষের মধ্যে? রঙের উপরে যদি বিচার হয়, এই বলি আপনাদের কাছে আমি আজকের মতো মানে কি বলবো, সময় নিচ্ছি, বা পরে আরো ইয়ে করবেন। আপনারা কিন্তু দেখতে ছাড়বেন না, আপনারা দেখবেন এই চ্যানেলটি, অমূল্য চর্চা, এই চ্যানেলটিকে আপনারা দেখবেন, ভালো করে দেখবেন, এবং
আরো অনেক ছাড়া আছে, সেই বিষয়গুলোকেও দেখবেন। আর এত ধন্যবাদ জানিয়ে আপনাকে সবাইকে শুভ শান্তি কামনা জানিয়ে, হ্যাঁ, পরমাত্মার কাছে কামনা জানিয়ে শেষ নমস্কার জানিয়ে আমি আজকের মতো শেষ করলাম।